আসসালামু আলাইকুম। চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে নাস্তা শেষ করার পরে কিছু কাপকেক বানাবো। তো আজকে কাপকেকের রেসিপি নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আশা করি ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই পরোটা এইভাবে আমি বানিয়ে হালকা সেঁকা দিয়ে রাখি, যেহেতু একটার পর একটা লেগে যাবে তা না হলে। আর আপনাদের ভাইয়া ছেলেদের খেতে খেতে একটু দেরি হয়ে যায়, তাই আমি ওইভাবে পরোটাগুলি হালকা ছেঁকা দিয়ে রেখে দেই। আর এখন একটি পরোটা ভাজতেছি, একটা না মানে এখন ভাজা শুরু করে দিয়েছি আর কি, যেহেতু আপনাদের ভাইয়া গোসল করে এসে নাস্তা করবে। তো পরোটাটা ভাজতেছি আর ভাবতেছি যে আপনাদের সাথে কথা বলি। আসলে কি বলবো আমি নিজেও জানি না, সব সময় মনটা খারাপ হয়ে থাকে, যেহেতু চ্যানেলের কোনো গ্রো হচ্ছে না। আর গ্রো না হলে কাজ করেও কিন্তু শান্তি পাওয়া যাচ্ছে না, মজা পাচ্ছি না আর কি কাজ করে, মানে কাজে কোনো উৎসাহ আসতেছে না। জানি না এমন কেন হচ্ছে, ইদানিং একটু বেশি হচ্ছে। তো যাই হোক, দোয়া করবেন। আর ভিউয়ার্স দিনে দিনে কমে যাচ্ছে। আসলে সবাই তো সুন্দর মতো কাজ করতে পারে না, বা সবাই সুন্দর মতো কথা বলতে পারে না। তো আমি আমার মতো করে আমার কাজগুলি করে থাকি, চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য। কিন্তু কেন যে মানে ভিউয়ার্স আসতেছে না বা দেখছে না জানি না। যাই হোক, দোয়া করবেন সবাই যেন ভিউয়ার্স আসে, তা না হলে কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে আমাকে চলে যেতে হবে। তো গতকালকে দেশি মুরগি রান্না করেছিলাম, তাই আজকে পরোটা বানিয়েছি। তো দেখতেই পাচ্ছেন, দেশি মুরগি তরকারি দিয়েছি, ডিম দিয়েছি আর পরোটা দিয়েছি। আপনাদের ভাইয়া নাস্তা করবে। তো প্রথমে আমি একটি ডিম নিয়েছি। ফ্রিজে থাকলে আপনি আধা ঘন্টা আগে বের করে নেবেন। তো ডিমটাকে একটু বিট করে আমি এখানে হাফ কাপ চিনি দিচ্ছি আর কি। তো এখানে বেশিও দেওয়ার দরকার নেই বা কম দেওয়ার দরকার নেই। তো হাফ কাপ চিনিটা দিলে একদম পারফেক্ট একটা স্বাদ, মানে মিষ্টিটা আসবে। তো এখন আমি বিট করে নিচ্ছি। তো বিট করে নিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেল, রান্নার তেল, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ দুধ। তো আমি এখানে গুঁড়ো দুধটাকে গুলিয়ে দিয়েছি, আপনারা চাইলে এখানে তরল দুধটা দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এসেন্স, ভ্যানিলা এসেন্স দিয়ে এটাকে আমি ভালো মতো বিট করে নিব। এখানে বিটার না থাকলে আপনারা একটা কাঁটা চামচ বা হ্যান্ড উইক্স দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে নিতে পারেন, এখানে ইলেকট্রিক বিটারের প্রয়োজন নেই। যাই হোক, আমি কিন্তু খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি, মেশানো হয়ে গেছে। আমি এখন একটা কাঁটা সরিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ আটা। আজকে আমি আটা দিয়ে আপনাদের সাথে এই কাপ কেকগুলি তৈরি করে দেখাবো। দিয়ে দিচ্ছি 1 কাপ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা। এখন আমি শুকনো উপকরণগুলি সেই ব্যাটারের মধ্যে চেলে দিচ্ছি, দিয়ে এটাকে আমি ভালো মতো মিশিয়ে নিব। তো ভালো মতো চেলে আমি দেখতেই পাচ্ছেন যে দানা দানা ছিল, সেগুলি আমি হাত দিয়ে আমি একটু ভেঙে দিয়েছি আর কি। তো চালা হয়ে গেছে। এখন আমি একটা বিটারের কাঁটা দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে আমি ছোট ছোট কাপের মোল্ড আছে আমার 6টা, সেই কাপ মোল্ডের মধ্যে আমি পেপার বিছিয়ে রেখেছি। আর একটা কাপের মধ্যে আরেকটা এমনি একটি মোল্ডের মধ্যে। তো এখন কিন্তু ভালো মতো মিশিয়ে নিচ্ছি, নিয়ে আমি এখন চলে যাব ঢেলে দিব আর কি সেই আমার কাপ কেকের আগে থেকে রেডি করে রেখেছি সেগুলির মধ্যে। তো আমার 6টার মধ্যে একটা মোল্ড ছিল 6 কাপ, আর আলাদাভাবে আমি একটি কাপ নিয়েছি, আর একটি সিঙ্গেল শুধু কাপ কেকের একটি ছিল সেটা নিয়েছি। তো 8টা কাপ কেকের মধ্যে আমি হাফ করে ভরে দিচ্ছি, পুরো ভরবেন না, ভরলে কিন্তু উপচে পড়ে যাবে, কাপ কেকগুলি সুন্দর হবে না, তাই সবসময় হাফ দেওয়ার চেষ্টা করবেন। তো আমি কিন্তু একদম পারফেক্টভাবে 8টি কাপ কেক দেখতেই পাচ্ছেন
তো এভাবে সবগুলি বা আমি ঢেলে নিয়েছি। এখন আমি ইলেকট্রিক ওভেনে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কিছু চকলেট, এটা হলো অপশনাল, এটা দিতে হবে এমন কোনো কথা নাই। যেহেতু আমার ছেলে খাবে, আমরা খাবো, তাই আমি এখানে ছোট ছোট করে চকলেটগুলি দিয়ে দিচ্ছি, জাস্ট একটু স্বাদের জন্য। যাই হোক, আমার ইলেকট্রিক ওভেনে আমি এখন দিয়ে দিচ্ছি। আর ইলেকট্রিক ওভেনটা আমার আর্থিং করে, তাই আমি একটু দূর থেকে দেওয়ার চেষ্টা করেছি। তো এখানে আমি 180 ডিগ্রিতে 25 থেকে 30 মিনিট দিব, উপর নিচ হিট সহকারে। তো সবগুলি কেকই খুবই সুন্দর এসেছে কালার, মাশাল্লাহ। কিন্তু কাপের যে কেকটা, সেটা কেমন জানি একটু সাদা সাদা হয়েছে, জানি না কেন হয়েছে। ফার্স্ট টাইম আমি কাপের মধ্যে দিয়েছি, তো আমার আসলে জানা নেই কেন এমন হয়েছে। কিন্তু প্রত্যেকটা কাপ কেক দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে আর খুবই খেতে দারুণ ছিল। এভাবে তৈরি করে বাচ্চাদেরকে দিবেন, দেখবেন বাচ্চারা অনায়াসে খেয়ে ফেলবে। তো আমার আজকের এই কাপকেক রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। তো আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছিল আর খেতেও খুব মজা হয়েছিল। তো আমার ছেলে তো মাশাল্লাহ দোনো ছেলেই খেয়েছে। তো এই ছিল আমার আজকের কাপকেক রেসিপি। তো এভাবে বানিয়ে খাবেন। যারা চুলায় বানাবেন তারা আগে থেকে চুলাটাকে একটা হাঁড়ি বসিয়ে প্রিহিট করে নেবেন 5 মিনিট। তারপর আপনারা এভাবে বসিয়ে দিবেন আর নিচে একটা কাগজ বিছিয়ে তারপর স্ট্যান্ড দিয়ে আপনারা ঢাকনা দিয়ে ঢেকে কেকটাকে তৈরি করবেন 25 থেকে 30 মিনিট। দেখবেন এইভাবে খুব সুন্দর হবে। যাদের ওভেন নেই তাদেরকে বলছি। তো চুলায়ও হবে, চুলায় যে হবে না তা না, চেষ্টা করবেন অবশ্যই হবে। তো আমি একটা কেক ভেঙে দেখাচ্ছি আপনাদের সাথে, আর কতটা সফট হয়েছে আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আর দেখতেই পাচ্ছেন আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে। তো ভিতরে যে চকলেটটা ছিল সেটা মেল্ট হয়ে গেছে। যাই হোক, আমি এখন একটু ভেঙে দেখাচ্ছি আপনাদের কাছে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ভিতরে যেটা দেখছেন এটা চকলেট ছিল। ভাববেন না যে কাঁচা কাঁচা না, এটা ভিতরে চকলেটটা মেল্ট হয়ে গেছে। তো এই ছিল আমার আজকের রেসিপি। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি লাইক দেননি, কমেন্ট করেননি, সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করছি সাবস্ক্রাইব করবেন।